হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এফআর এক্সপ্লেনেশন চ্যানেলের মুভি এক্সপ্লেন সিরিজের আজকের পর্বে আমরা 2018 সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা মর্টাল ইঞ্জিন এক্সপ্লেন করতে চলেছি, যেখানে আমরা রবার্ট ও হেরা হিলমারকে দেখতে পাবো, যারা এই সিনেমার মূল চরিত্র। তো আমি এই সিনেমার হিন্দি এক্সপ্লেন দেখেছি, আশা করি সিনেমাটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। তো এই সিনেমাটির কাহিনী হচ্ছে সেই সময়ের, যখন দেখানো হয় আমাদের পুরো পৃথিবী প্রায় ধ্বংস হয়ে গিয়েছে আর বেঁচে যাওয়া মানুষগুলো গাড়ির মতো রোবোটিক বা মুভিং সিটিতে বসবাস করা শুরু করেছে। মানে শহরগুলো এখন গাড়ির উপরে আর কি, আর এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায়। এদের মধ্যে সবচেয়ে বড় মুভিং সিটির নাম হচ্ছে লন্ডন সিটি, আর লন্ডন সিটির যে কমান্ডার ছিলেন তার নাম হচ্ছে ট্রেডিয়াস। তো সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই তিনি একটা ছোট শহরকে ধরে ফেলার নির্দেশ দেন, যাতে করে ওদের ধরে ওদের খাবার আর জিনিসপত্র তারা নিয়ে নিতে পারে। তো আমরা দেখি লন্ডন সিটি ওই ছোট সিটিকে তারা করছে, আর ওই ছোট সিটিতে আমরা মুখ ঢাকা একটা মেয়েকে দেখি। যেহেতু এই ছোট শহরটি অনেক স্লো ছিল, তাই লন্ডন সিটি তার বড় একটা গেট খুলে ওই ছোট সিটিটাকে ধরে ফেলে এবং এই ছোট শহর থেকে মানুষ এবং প্রয়োজনীয় রসদ বের করে সেই সিটিটাকে একটি ইঞ্জিনের মধ্যে ফেলে দেয়, আর তারপর সেটাকে ফার্নেসে ঢুকায়। ফার্নেস মানে হচ্ছে সেটার ভেতরে আপনি লোহা বা যাই দেন না কেন, সেগুলো পুড়িয়ে এই বিশাল লন্ডন সিটির পাওয়ার সোর্স তৈরি হবে। তো এরপর আমাদের দেখানো হয় ছোট সিটির মানুষগুলোকে ধরে ফেলা হয়েছে, তবে লন্ডন সিটির মানুষরা কিন্তু তাদের ধরে মেরে ফেলে না, বরং তাদেরকে উল্টো কাজ দিতে চায়। কিন্তু অন্যান্য ছোট সিটির মানুষেরা মনে করতো যে লন্ডন সিটির মানুষেরা আসলে তাদের ধরে মেরে ফেলবে। তো এরপর আমরা দেখি ছোট সিটির মানুষগুলোকে ভেতরে এক জায়গায় করা হয়েছে, আর তখন সেখানে লন্ডন সিটির কমান্ডার টেডিয়াস আসে এবং সবাইকে বুঝিয়ে বলে আপনারা এখানে সেভাবেই থাকবেন যেভাবে এখানকার মানুষ বসবাস করে। এরপর আমরা টম নামের একটা ছেলেকে দেখি, যার পুরাতন জিনিস সংরক্ষণ করার শখ রয়েছে এবং সে হিস্টোরি এবং টেকনোলজিতেও এক্সপার্ট। আর তার কাছে এসে লন্ডন সিটির কমান্ডারের মেয়ে জানতে চায় আমাদের পৃথিবী কিভাবে ধ্বংস হলো, কেন আমাদের এখানে বসবাস করতে হচ্ছে। তো তখন টম বলে আমাদের পৃথিবীতে আগে আমরা মাটিতে বসবাস করতাম, কিন্তু পৃথিবী ধ্বংস হয়েছে মেডুসা নামক একটা অস্ত্রের কারণে। এটা একটা কোয়ান্টাম বা পারমাণবিক অস্ত্র, যেটা মাত্র 60 মিনিটে পুরো পৃথিবী ধ্বংস করে ফেলেছিল। আর যারা জীবিত ছিল তারা নিজেদের রক্ষার্থে এই ধরনের মুভিং সিটি তৈরি করেছে। তাই বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন মুভিং সিটিতে থাকে, আর আমরা এই লন্ডন সিটিতে থাকি। তবে এখনো অনেক মানুষ রয়েছে যারা মাটিতেই বসবাস করে এবং তারা আমাদের এইসব মুভিং সিটির বিরুদ্ধে, এবং তাদের তুমি আমাদের শত্রু বলতে পারো। তো যাই হোক, আমরা দেখি টম ওই ছোট সিটি থেকে কিছু জিনিস পেয়েছিল, সেগুলো দেখছে। আর তখনই টেডিয়াস আসে এবং টমকে তার কাজের জন্য অভিনন্দন জানায় এবং বলে তুমি তো বিমানের পাইলট হতে চেয়েছিলে, আর এর জন্য তুমি ট্রেনিংও নিয়েছিলে, তাহলে তুমি রিসার্চার কেন হলে? তখন টম বলে পরিস্থিতির কারণে আমার স্বপ্ন ছাড়তে হয়েছে, আর এখন আমাকে এই কাজ করতে হচ্ছে, তবে আমি এই কাজে অনেক খুশি। তো তারপর আমরা সেই মাছ পরা মেয়েটাকে দেখি, আর মেয়েটি মূলত কমান্ডারকে মারার জন্য চাকু নিয়ে এগিয়ে আসছে। তো টম দূর থেকে দেখতে পায় এবং মেয়েটিকে আটকাতে যায়, কিন্তু ধরে ফেলার আগে মাছ পরা মেয়েটি কমান্ডারকে চাকু মেরে দেয় এবং বলে এটা ছিল আমার মায়ের জন্য, আর আমার নাম হেস্টার শাহ। তো নাম শোনার পরে আমরা দেখি কমান্ডার ভয়ানক ভাবে মেয়েটির দিকে তাকায়, আর তারপর মেয়েটা যখন কমান্ডারকে আরেকটা চাকু মেরে মৃত্যু নিশ্চিত করবে, তখনই টম এসে মেয়েটাকে আটকায়। কিন্তু মেয়েটি টমকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর টম তাকে ধরতে যায়, আর ওদিকে কমান্ডারও মেয়েটিকে ধরার জন্য তার পিছনে যায়। তো মেয়েটি পালাতে পালাতে ওই লন্ডন সিটির যে ম্যানহোল ছিল সেখান দিয়ে যখন পড়ে যেতে লাগে, তখন টম গিয়ে তার হাত ধরে ফেলে। আর তখনই মেয়েটি টমকে বলে তুমি তোমাদের কমান্ডারকে যত ভালো মানুষ মনে করো বা তাকে যত ভালো দেখায়, সে অত ভালো মানুষও নয়, সে আসলে একটা রক্তপিপাসু এবং খুব খারাপ একটা মানুষ, আর সে আমার মাকে খুন করেছে। আর এই কথা বলেই মেয়েটি তার হাত টমের হাত থেকে ছাড়িয়ে ওই ম্যানহোলের মধ্যে পড়ে যায়। মূলত এখান দিয়েই লন্ডন সিটির সব আবর্জনা মাটিতে গিয়ে পড়তো, তার মানে মেয়েটি লন্ডন সিটির বাইরে বের হয়ে গিয়েছে। আর এতক্ষণে কমান্ডার সেখানে চলে আসে। তখন টম উদ্বিগ্ন হয়ে কমান্ডারকে বলে আমি জানি না মেয়েটি কি আবল তাবল বলে গেল, মেয়েটি আপনাকে খুনি বলছে এবং আপনি নাকি খুবই খারাপ একটা লোক। আর এই কথা শুনে কমান্ডার টমকেও ম্যানহোলের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তাই টমও লন্ডন সিটির বাইরে মাটিতে গিয়ে পড়ে। তো এরপর কমান্ডারের মেয়েও সেখানে দৌড়ে আসে, সে আবার টমকে একটু পছন্দও করতো। সে যখন কমান্ডারকে জিজ্ঞেস করে টম কোথায়, তখন কমান্ডার অভিনয় করে তার মেয়েকে বলে টম আর ওই
মেয়েটি নিজেদের মধ্যে লড়াই করতে করতে এখান থেকে ওই ম্যানহোল দিয়ে দুজনেই বাইরে পড়ে গিয়েছে। আমি জানি না তারা বেঁচে আছে না মারা গিয়েছে, তবে এই জন্য আমার খুব খারাপ লাগছে। আসলে টম অনেক ভালো ছেলে ছিল। তো এখানে আমরা পরিষ্কার বুঝতে পারি যে কমান্ডার আসলে মোটেও সুবিধার লোক নয়। আর তখনই আমরা দেখি কমান্ডারের মেয়ে একটা ছেলেকে উপরে দেখে, আর সে হচ্ছে টমের বন্ধু, এবং ওই ছেলেটিকে দেখে মনে হচ্ছে সে অনেক ভয় পেয়ে রয়েছে। আর কমান্ডারের মেয়ের তখন সন্দেহ হয় যে ও হয়তো এখানে কিছু ঘটতে দেখেছে। তো পরের দৃশ্যে কমান্ডার একটা প্লেন পাঠিয়ে দেয় এটা জানার জন্য যে টম আর হেস্টার জীবিত আছে নাকি মারা গিয়েছে। কিন্তু ওই প্লেনটা অনেক খোঁজাখুঁজি করেও তাদের পায় না, কারণ টম আর ওই মেয়েটি আড়ালে লুকিয়েছিল। তো এরপর আমরা দেখি ওই মেয়েটি চাকু বের করে টমকে ধমকানি দিয়ে বলে, তুমি যদি আমাকে না আটকাতে তাহলে আমি ওই শয়তান কমান্ডারকে মেরে ফেলতে পারতাম। তারপর হেস্টার টমের কাছে থেকে তার টাকা কেড়ে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলে টম তাকে আটকায় এবং তার কাছে হেল্প চায়। টম বলে, আমার পুরো জীবন লন্ডন সিটিতে কেটেছে, আমি সেখানে ফিরে গিয়ে এই শয়তানের মুখোশ খুলে দিতে চাই এবং সবার সামনে ওর সত্য তুলে ধরতে চাই। টমের এই কথা শুনে হেস্টার তাকে হেল্প করতে রাজি হয়। আর এদিকে আমরা কমান্ডারকে দেখি সে একটা সিক্রেট প্রজেক্ট নিয়ে কাজ করছে, এবং এখানের এই সিক্রেট প্রজেক্টে আমরা পারমাণবিক ফিউশন সেল ইউজ করতে দেখি, যেটা আসলে মেডুসা নামক যে অস্ত্রের কারণে পৃথিবী ধ্বংস হয়েছিল সেই অস্ত্র তৈরিতে ব্যবহার হয়েছিল। তাই সে এই প্রজেক্টটি সবার কাছে থেকে লুকিয়ে করছে। এমনকি লন্ডন সিটির যে সিনিয়র অফিসার সেও জানে না যে কমান্ডার এই কাজ করছে। মানে এখানে অনেক হাই সিকিউরিটি ছিল এবং এখানে কমান্ডার বাদে অন্য কোনো মানুষই প্রবেশ করতে পারবে না। তো যাই হোক, কমান্ডার সেখানে এসে তার মেইন বিজ্ঞানীকে বলে, আমার উপর হেস্টার আক্রমণ করেছিল এবং আমি নিশ্চিত ও আবারও আমার উপরে এসে হামলা করবে, তাই ওকে না মারা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। তখন ওই বিজ্ঞানী তাকে বলে, তুমি সমুদ্রের পাশে জেলের মধ্যে একটা কয়েদির সাথে দেখা করো, ও একটা মনস্টার, মানে আমাদের মতো মানুষ নয়। ও সবসময় হেস্টার সার কথা বলে এবং সে হেস্টারকে মারতে চায়, কিন্তু কারণটা আমি জানি না, তো তুমি ওকে এই কাজে ব্যবহার করতে পারো। তো এরপর কমান্ডার সেই মনস্টারের সাথে দেখা করে এবং তার সাথে ডিল করে তাকে ছাড়িয়ে নেওয়ার। আর এরপর কমান্ডার জেলের উপর হামলা করে ওই মনস্টারটিকে মুক্ত করে দেয়। মুক্ত হয়েই মনস্টারটি হেস্টারকে মারার জন্য তাকে খুঁজতে চলে যায়। আর এদিকে আমরা দেখি হেস্টার আর টম পুরনো রুটি খাচ্ছে, কারণ তাদের কাছে অন্য কোনো খাবার ছিল না। তাই এই খাবার খেয়েই তারা ঘুমিয়ে পড়ে, কিন্তু একটু পরে তারা অনেক বড় ইঞ্জিনের শব্দে জেগে যায়। হেস্টার দেখে তাদের দিকে দুটো ছোট ইঞ্জিনের সিটি আসছে, আর টম হাত নাড়িয়ে তাদের কাছে হেল্প চাইছে। কিন্তু ওই ছোট শহরের ইঞ্জিনগুলো মূলত মানুষদের শিকার করত এবং তাদের বন্দি করত। তো ওই শিকারী শহরগুলো তাদের উপর হামলা করে, আর তখনই সেখানে চেল্লার মতো দেখতে আরেকটা শহর আসে এবং তাদের বাঁচায়। আর তাদেরকে বাঁচানোর লোকগুলো তাদের অনেক যত্ন করে, যেমন তাদের দুজনকে চা খাওয়ায়। আর এদিকে কমান্ডারের মেয়ে মনে করে তার বাবা অনেক বিপদে আছে আর তার বাবাকে হয়তো কেউ মেরে ফেলতে পারে। তাই সে টমের বন্ধুর সাথে দেখা করে বলে, তুমি তো সেখানে ছিলে, অবশ্যই তুমি কিছু দেখেছো। কিন্তু সে কিছুই বলে না। আর তারপর সেই মেয়েটি আবার জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন সত্য বলছো না? তখন টমের বন্ধু বলে, সত্য জেনে তুমি কি করবে? তখন মেয়েটি বলে, আমাকে সত্য জানতেই হবে, কারণ আমার বাবার জীবন ঝুঁকিতে রয়েছে, তাকে যে কেউ মেরে ফেলতে পারে। তখন টমের বন্ধু রেগে বলে, তোমার বাবার বাদে আমাদের বাকি সবার জীবনে ঝুঁকি রয়েছে এবং সেটার জন্য তোমার বাবাই দায়ী, এবং তোমার বাবাই টমকে ওই ম্যানহোলের মধ্যে ফেলে লন্ডন সিটি থেকে বের করে দিয়েছে। আর এছাড়াও তোমার বাবা একটা সিক্রেট অস্ত্র নিয়ে কাজ করছে, যে অস্ত্র দিয়ে সে ওইসব শহরের উপর হামলা করবে যারা এখনো মাটিতে বসবাস করে এবং ফসল ফলায়। আর তোমার বাবার প্রধান উদ্দেশ্যই হচ্ছে যারা মাটিতে বসবাস করে তারা আমাদের হাত থেকে বাঁচার জন্য যে বিশাল দেওয়াল বানিয়ে রেখেছে, সে ওই অস্ত্র তৈরি করে সেই দেওয়াল ভেঙে পুরো শহর দখল করবে এবং তাদের সব খাবার ও জ্বালানি দখল করে নিবে। আর তোমার বাবার এই প্রজেক্টে অসংখ্য মানুষ মারা পড়বে। আর এই কথা শুনে কমান্ডারের মেয়ে অনেক ভেঙে পড়ে। তো এরপরে আমরা টম ও হেস্টারকে দেখি যে তারা জানতে পেরেছে যে মানুষগুলো তাদের সাহায্য করেছিল তারা আসলে তাদের সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছে না, আর তাই তাদের উপর টম ও হেস্টারের সন্দেহ হয়। এজন্য তারা ইঞ্জিনের একটা সিক্রেট ডোর খোলে এবং সেখান থেকে লাফ দেওয়ার চিন্তা করে, কিন্তু হেস্টার লাফ দিতে চায় না, কারণ তার পায়ে অনেক ক্ষত রয়েছে। আর তাই সে টমকে বলে, তুমি লাফ দিয়ে এখান থেকে চলে যাও, কিন্তু টম লাফ দেয় না। আসলে টম হেস্টারের সাথে থাকতে থাকতে তাকে পছন্দ করে ফেলেছে। তাই টম বলে, আমি তোমাকে এভাবে ফেলে যাব না, আর আমরা থাকলে একসাথেই থাকবো। আর তারপর আমরা দেখি ওই লোকগুলো তাদের এমন এক জায়গায় নিয়ে গিয়েছে যেখানে জীবিত মানুষদের দাস দাসীর মতো বিক্রি করে দেওয়া হয়। তো এখানে আনার পর হেস্টারকে যখন একজন লোক নিলামে কিনে নিতেই যাবে, তখনই আমরা দেখি লন্ডন সিটির মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল অ্যানা ফ্যাং সেখানে চলে আসে। আসলে অ্যানা লন্ডন সিটি আর ওই কমান্ডারের ঘোর বিরোধী ছিল, এজন্য তাকে লন্ডন সিটি থেকে পালাতে হয়েছে এবং এখন সে লন্ডন সিটির মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। তো অ্যানা এসে সেখানে ওই ভিলেনদের সাথে লড়াই করে হেস্টার আর টমকে বাঁচিয়ে নেয়। আর তখনই সেখানে
সেখানে সেই সবুজ চোখওয়ালা মনস্টার চলে আসে। আর এখানে আমরা মনস্টার ও হেস্টারের কথার মাধ্যমে বুঝতে পারি যে তারা একে অপরকে অনেক ভালোভাবেই চেনে, কিন্তু কিভাবে জানে এটা এখনো প্রকাশ পায় না। তো যাই হোক, অনেক কষ্টের পরে না ওই মনস্টারের হাত থেকে এদের দুজনকে বাঁচিয়ে নিজেদের উড়োজাহাজে বসে সামনের দিকে যেতে থাকে। আর জার্নি করার সময় এনা হেস্টারকে জিজ্ঞেস করে, তুমি ওই মনস্টারকে কিভাবে চেনো আর সে তোমাকে মারতে চায় কেন? তখন হেস্টার বলে, ওই মনস্টারকে আমি শ্রাইক বলে ডাকি, আর সে আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে, আমার খেয়াল রেখেছে। আসলে যখন আমার মাকে কমান্ডার মেরে ফেলেছিল তখন আমার পাশে কেউ ছিল না, তখন এই মনস্টারটি আমাকে নিয়ে তার কাছে রেখে আমাকে দেখাশোনা করেছে, আমাকে খাবার খাইয়েছে। তবে তখন আমি সব সময় মনমরা হয়ে থাকতাম, আর আমাকে এমন উদাসীন হয়ে থাকতে দেখে মনস্টার আমাকে দিয়ে প্রমিস করিয়েছিল যে আমাকেও নিজের মতো মনস্টার বানিয়ে ফেলবে, যাতে আমার ভেতরে কোনো দুঃখ না থাকে এবং আমি সারা জীবন বেঁচে থাকতে পারি। আর আমি ওর কথায় রাজিও হয়েছিলাম, কিন্তু কিছুদিন আগে যখন আমি জানতে পারি যে কমান্ডার এখনো জীবিত রয়েছে আর তার লোকেশনও যখন আমি জানতে পারি, তখনই আমি ওই কমান্ডারকে মারার জন্য মনস্টারের কাছ থেকে পালিয়ে আসি। আর এই কারণেই মনস্টার আমাকে মেরে ফেলতে চায়, কারণ আমি প্রমিস ভঙ্গ করেছি। তো এরপরে আমাদের লন্ডন সিটি দেখানো হয়, যেখানে আমরা দেখি তারা যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে অন্যদিকে যাচ্ছে। তো এই বিষয়টি যখন সিনিয়র অফিসারের কানে যায়, তিনি কমান্ডারের খোঁজ করেন এবং কমান্ডারের সেই গোপন জায়গায় চলে যান এবং বলে, তুমি আমার অনুমতি ছাড়া কিভাবে আমাদের সিটির ডিরেকশন চেঞ্জ করতে পারলে? আর সেখানে গিয়ে তিনি দেখতে পান যে কমান্ডার একটা সিক্রেট প্রজেক্ট নিয়ে কাজ করছে, আর এটা হলো সেই ভয়ঙ্কর মেডুসা প্রজেক্ট, যে অস্ত্রের কারণে পৃথিবী একসময় প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। আর তিনি এটাও দেখতে পান যে কমান্ডার অলরেডি সে অস্ত্র বানিয়ে ফেলেছে এবং সে সফল হয়েছে। তো সিনিয়র অফিসার যখন কমান্ডারকে এইসব বন্ধ করতে বলে, তখনই কমান্ডার সিনিয়র অফিসারকে গুলি করে মেরে ফেলে। আর এটা কমান্ডারের মেয়ে এবং টমের বন্ধু দেখে ফেলে। তো কমান্ডারের মেয়ে এবার তার বাবার সকল সত্যি জেনে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই অ্যানা তার উড়োজাহাজ নিয়ে তাদের হাওয়ায় ভাসমান বড় একটা জাহাজে চলে এসেছে এবং তাদের সাথীদের সাথে টম এবং হেস্টারের পরিচয় করিয়ে দিয়েছে এবং তারা সেখানে বলে এরাও লন্ডন সিটির ওই কমান্ডারের বিরুদ্ধে। আর এটাও বলে যে লন্ডন সিটি অনেক দ্রুত এগিয়ে আসছে এবং তারা তাদের সামনে সকল কিছু ধ্বংস করে ফেলবে। অ্যানা বলে, গোপন সূত্রে আমি জানতে পেরেছি ওই কমান্ডার মেডুসা সিস্টেম তৈরি করে ফেলেছে, আর এই সিস্টেম দিয়েও পুরো পৃথিবী কবজা করে নিতে পারবে। আর এই সিস্টেমকে বন্ধ করার জন্য শুধু হেস্টারই পারে আমাদের সাহায্য করতে। হেস্টার বলে, আমি তোমাদের কিভাবে সাহায্য করব? অ্যানা বলে, তোমার মা প্যান্ডোরা মারা যাওয়ার আগে খুব শক্তিশালী একটা যন্ত্র পেয়েছিল, সেটা কি ছিল? তো তখন আমরা দেখি হেস্টার তার অতীত মনে করে এবং বলে, আমার মা একজন আর্কিওলজিস্ট ছিলেন এবং তার পুরাতন জিনিস খোঁজার শখ ছিল, আর কমান্ডারের সাথে তার অনেক ভালো বন্ধুত্ব ছিল। একদিন মা একটা পুরাতন যন্ত্র পেয়েছিল যেটার জন্য কমান্ডার আমার মাকে মেরে ফেলে এবং সেই যন্ত্রটা নিয়ে চলে যায়। তো এরপর আমরা টমের আঁকানো ছবি দেখে বুঝতে পারি যে হেস্টারের মা আসলে মেডুসা সিস্টেমের কন্ট্রোলার পেয়েছিল। আর টম এটাও বলে যে এখন আমাদের কাছে এই মেডুসা সিস্টেম বন্ধ করার একটাই উপায় আছে, সেটা হচ্ছে ক্রাশ ড্রাইভ। আমরা যদি কোনোভাবে মেডুসা সিস্টেমের কন্ট্রোলারের সাথে ক্রাশ ড্রাইভ যুক্ত করতে পারি, তবে এই মেডুসা সিস্টেম বন্ধ করা যাবে। কিন্তু এই ক্রাশ ড্রাইভটা কোথায় কার কাছে রয়েছে সেটা আমরা কেউ জানি না। তো বুঝতেই পারছেন যে লন্ডন সিটির কাছে এখন কি ভয়ঙ্কর একটা অস্ত্র রয়েছে। তো এরপর সেখানে সেই মনস্টার এসে তাদের উপর হামলা করে এবং মনস্টারটি খুব খারাপভাবে তাদের ভাসমান জাহাজটি ধ্বংস করে ফেলে। আর তখন জাহাজের সবাই মনস্টারকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু মনস্টারের তেমন কিছুই হয় না। আর তারপর এই মনস্টারটি টমকে ধরে ফেলে, আর সে যখন টমকে মেরেই ফেলবে তখন হেস্টার মনস্টারকে চিৎকার করে বলে, টমকে ছেড়ে দাও। আর তারপর মনস্টার যখন মেয়েটির চোখে পানি দেখে আর ওকে কষ্ট পেতে দেখে, তখন সে টমকে ছেড়ে দেয়। আর এখানে আমরা বুঝতে পারি যে হেস্টারও টমকে পছন্দ করে। যাই হোক, অনেকগুলো গুলি খাওয়ায় মনস্টারটিও অনেক ড্যামেজ হয়েছিল, তাই মারা যাওয়ার আগে সে হেস্টারকে একটা লকেট দিয়ে বলে, আমি যখন তোমাকে পেয়েছিলাম তখন এই লকেটটি তোমার গলায় ছিল, আর তখন থেকেই লকেটটি আজও আমি আগলে রেখেছি। তো মনস্টার ওই লকেটটি হেস্টারকে দিয়ে দেয়। আর তারপর অ্যানা ও হেস্টার টমকে নিয়ে তাদের উড়োজাহাজে করে সেখান থেকে চলে যায়। আর আমরা দেখি ওই বড় ভাসমান জাহাজটি ধ্বংস হয়ে যায় এবং মনস্টারটিও মারা যায়। তো এরপর আমরা দেখি তারা সবাই শ্যাঙ্গু নামক একটা সিটিতে চলে আসে, যেখানে মানুষ এখনো মাটিতে বসবাস করছে। আর তারপর আমাদের আবারও কমান্ডারকে দেখানো হয়, আর তিনি লন্ডন সিটিবাসীদের বলছেন, আমরা শ্যাঙ্গু সিটির যে প্রতিরক্ষা দেওয়াল রয়েছে সেটা ধ্বংস করে দেব, আর ওই দেওয়াল ভেঙে গেলেই ওদের উপর আমরা কবজা করে ওদের সকল খাদ্য এবং ফুয়েল নিয়ে নিব। আসলে শ্যাঙ্গু সিটির দেওয়াল আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। অনেক মুভিং সিটি সেখানে হামলা করার চেষ্টা করেছিল, কিন্তু কমান্ডারের কাছে এখন এমন একটা অস্ত্র রয়েছে যার মাধ্যমে সে খুব সহজে শ্যাঙ্গু সিটির উপর হামলা করতে পারবে। তো এই সব কথা শুনে লন্ডন সিটির সবাই অনেক খুশি হয়
হয়। আর এইদিকে আমাদের দেখানো হয় এনা তার লোকজন নিয়ে শ্যাঙ্গু সিটির গভর্নরের সাথে দেখা করে এবং তাকে বলে লন্ডন সিটি এখানে আক্রমণ করতে আসছে এবং তারা যদি মেডুসা সিস্টেম ব্যবহার করে আমাদের উপর আক্রমণ করে তাহলে সেটা আটকানোর কোনো সিস্টেম নেই, এতে আমরা সবাই মারা পড়বো। তাই ওরা আক্রমণ করার আগে আমাদেরকে ওদের উপর আক্রমণ করতে হবে। আর তখন শ্যাঙ্গু সিটির গভর্নর তার বিমান বাহিনীকে আক্রমণের জন্য তৈরি হতে বলে। আর এদিকে হেস্টার তার লকেটটি দেখছিল, লকেটটি খুলে সে দেখতে পায় ভেতরে ইউএসএ লেখা একটা পেন ড্রাইভের মতো জিনিস রয়েছে। তখন তার মনে হয় এটাতে ইউএসএ লেখা, তার মানে সামনে মেড রয়েছে, তো মেড আর ইউএসএ মিলে সম্ভবত মেডুসা হবে। আর সে বুঝতে পারে যে এটাই তাহলে সেই ক্রাশ ড্রাইভ। তো এই কথা সে টমকে জানায়। আর অন্যদিকে লন্ডন সিটি ততক্ষণে শ্যাঙ্গো সিটির কাছাকাছি এসে যায় এবং কমান্ডার তার লোকদের মেডুসা দিয়ে আক্রমণ করার নির্দেশ দেয়। তো এই আক্রমণের ফলে শ্যাঙ্গো সিটির যে প্রতিরক্ষা দেওয়াল ছিল সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং তার সামনে যতগুলো প্লেন এবং কামান ছিল সব ধ্বংস হয়ে যায়। আর তখন আমরা দেখি টম, হেস্টার আর এনা ওই ক্রাশ ড্রাইভের ব্যাপারে কথা বলছে এবং তারা বলে এই ক্রাশ ড্রাইভ নিয়ে লন্ডন সিটিতে ঢুকে মেডুসা সিস্টেমে কানেক্ট করলেই মেডুসা সিস্টেম বন্ধ করা যাবে। আর তারপর তারা একত্র হয়ে লন্ডন সিটির দিকে রওনা দেয়। আর রাস্তায় তাদের অনেক সৈনিক মারা যায় এবং এয়ারশিপ ধ্বংস হয়, কিন্তু শেষমেশ তারা কোনো মতে লন্ডন সিটিতে পৌঁছে যায়। আর ভেতরে এনা ও কমান্ডারের মধ্যে লড়াই শুরু হয়। এর ফলে কমান্ডার লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়ে আর সেই সুযোগে হেস্টার মেডুসা সিস্টেমের কাছে যায়। আর সেখানে গিয়ে সে দেখে মেডুসা আবারও রিসার্চ হচ্ছে, মানে এটা একবার অ্যাটাক করলে তারপর রিসার্চ করতে হয়, তারপর আবার অ্যাটাক করা যায়, মানে দ্বিতীয়বার হামলার জন্য রেডি হচ্ছে। তো তখন হেস্টার তার মায়ের ওই লকেটটি ব্যবহার করে মেডুসা সিস্টেম বন্ধ করে দেয়। আর অন্যদিকে এনা কমান্ডারের সাথে লড়াইয়ে অনেক আহত হয়েছে, তাই সে হেস্টারকে বলে সেখান থেকে পালিয়ে যেতে। এরপরই এনা সেখানে মারা যায়। আর কমান্ডার সেখান থেকে যাওয়ার সময় তার মেয়ের সাথে দেখা হয় এবং সে তার মেয়েকে বলে আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। আর এদিকে মেয়ে তো তার বাবার সত্যতা জানতে পেরেছে, তাই সে তার বাবাকে বলে আমি একজন খুনির সাথে কোথাও যাব না। তো এই কথা শুনে কমান্ডার নিজেই চলে যেতে থাকে। আর তখনই হেস্টার তার সামনে আসে এবং তার মায়ের হত্যার প্রতিশোধ নিতে চায়। কিন্তু তখনই কমান্ডার বলে তোমাকে একটা সত্য বলি যেটা শুনলে তুমি জ্ঞান হারিয়ে ফেলতে পারো, আসলে তুমি আমার নিজেরই মেয়ে। মানে উন্নত দেশগুলোতে আমরা যেটা দেখতে পাই আর কি, প্রথমে ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্ব হয়, তারপরে তাদের বাচ্চাও হয়ে যায়। তো যাই হোক, এটা শুনে হেস্টার স্তব্ধ হয়ে যায়। আর অন্যদিকে কমান্ডারের মেয়ে লন্ডন সিটির কন্ট্রোল রুমে যায়, কারণ লন্ডন সিটির কন্ট্রোল রুমের সবাই মারা গিয়েছে, কিন্তু লন্ডন সিটি এখনো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর যেহেতু মাটির সিটির কোনো দেওয়াল নেই, তো এটা তো সরাসরি মাটির সিটিতে গিয়ে ধ্বংস হয়ে যাবে এবং এতে অনেক মানুষ মারা যাবে। তাই সে কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে সেটাকে থামাতে চেষ্টা করে, কিন্তু কন্ট্রোল সিস্টেম পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় সে ইঞ্জিন বন্ধ করতে পারে না। আর তখনই আমরা সেখানে টমকে দেখি সে একটা উড়োজাহাজ দিয়ে লন্ডন সিটির যে পাওয়ার সোর্স রয়েছে সেটাকে ধ্বংস করে দেয়, আর যার ফলে লন্ডন সিটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তারপর টম সেখান থেকে এসে দেখে কমান্ডার ও হেস্টারের মধ্যে লড়াই হচ্ছে। তো টম তাদের দিকে এগিয়ে আসে এবং হেস্টারকে বাঁচিয়ে নেয়। আর কমান্ডার ওই সময় তার উড়োজাহাজ নষ্ট হয়ে নিচে পড়ে যায়। আর তখনই লন্ডন সিটি তার উপর দিয়ে উঠে যায় আর সেখানেই সে মারা যায়। আর এবার শহরটি ফাইনালি থেমে যায়, কারণ ইঞ্জিন বন্ধ হওয়ার পরেও সামনের দিকে কিছুটা এগোচ্ছিল। যাই হোক, এরপর আমরা দেখি লন্ডন সিটির বেঁচে যাওয়া মানুষগুলো মাটির সিটিতে বসবাস করা মানুষের কাছে আসে এবং তাদের কাছে আশ্রয় চায়। আর তখন মাটির সিটির যে গভর্নর ছিল সে তাদের সবাইকে ওয়েলকাম করে। আর অন্যদিকে টম ও হেস্টার একে অন্যকে জড়িয়ে ধরে এবং তাদের উড়োজাহাজে করে শহর ঘুরতে বেরিয়ে পড়ে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।